সফলতা বলে কই আসে না। সফল হওয়ার জন্য হাড় ভাঙা পরিশ্রম এবং নিজেকে ভাঙতে হয়। আমি জানি না এই অল্প পুঁজিতে আমি কতটা সফল খামারি হতে পেরেছি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আইসি আমি আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা ভুট্টা খেতে, মূলত এখান থেকে ভুট্টার পাতা কাটার জন্য। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই ফ্রির জন্যই কিন্তু আমি এত দূরে কষ্ট করে আইসি। আপনারা হয়তো অনেকে জানেন যে প্রত্যেকটা গরুর খড় এবং ঘাসের পিছনে দৈনিক আমার 3 থেকে 400 টাকা লাগে। তো আমি যদি অন্তত 15 থেকে 20 দিন এই ভুট্টার পাতা যদি কেটে গরুকে খাওয়াইতে পারি, আশা করি আমার 8 থেকে 9 হাজার টাকা সেভ হবে। তো আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনার অল্প পুঁজি হয় সেটা কোনো ব্যাপার না, আপনি যদি খামারটা শুরু করতে পারেন এবং আপনি যদি নিজেকে ভাঙতে পারেন, নিজে যদি অক্লান্ত পরিশ্রম করতে পারেন ভাই, তাহলে আপনি এই সেক্টরে অবশ্যই সফল হবেন। এখানে আমি আমার লাজ লজ্জা সব কিছু ফেলে, এটা একটা অন্যের একটা জমি, ওনাকে বলে আমি এখান থেকে পাতা কাটতে আসি। তো মূলত এখান থেকে আমি চেষ্টা করব অন্তত একটা মাস এভাবে, যত দূরেই হোক না কেন, বাড়ি থেকে 4-5 কিলোমিটার যত দূরে হোক না কেন, আমি চেষ্টা করব এখান থেকে এই পাতাগুলো নিয়ে কেটে গরুকে খাওয়ানো। আর আপনারা অনেকে জানেন এই ভুট্টার পাতাতে কিন্তু অনেক পরিমাণ প্রোটিন আছে, এটা গরুর জন্য খুবই ভালো হয়। বিশেষ করে ঘাসের থেকে ভুট্টার পাতার গুণাগুণ অনেক বেশি, কারণ ঘাসেতে ব্যাপক পরিমাণ পানি থাকে, যার কারণে গরু কিন্তু অনেক সময় ঢেলে না দেয়, কিন্তু এইখানে ভুট্টা পাতাটা অনেক কার্যকরী। তো যাই হোক, এখন আপনাকে জানাবো অল্প পুঁজিতে একজন সফল খামারি হতে পারবেন। আপনার যদি অল্প পুঁজি থাকে সমস্যা নাই, তবে আপনাকে অধিক পরিমাণ পরিশ্রম করতে হবে ভাই, এবং চেষ্টা করতে হবে যে আপনি যেন আপনার খামারের জন্য সর্বোচ্চ দিতে পারেন। তো প্রিয় খামারি ভাইরা, সবসময় চেষ্টা করবেন নিজেকে নিংড়ে দিতে। যে সকল শিক্ষিত ভাইরা আছেন বা প্রবাসী ভাইরা আছেন, খামার করতে চাইতেছেন যে ভাই একটা খামার করবো, ভাই খামার করা কিন্তু ভাই মোটেও সহজ নয়। আমি সকালে ঘুম থেকে উঠছি 7টার দিকে, তারপরে 7টা থেকে প্রাইভেট পড়েছি 8টা পর্যন্ত। 8টার পরে এই খেতে আমি একবার আইছিলাম, মানে সকালে খাবার হিসাবে এক বোঝা ভুট্টা বাটা নিয়ে গেছি, এবং দেন আমি আমার ঘাসের জমিতে গেছি, ঘাসের জমি নিয়ে আসছি, ঘাস কাটছি, তারপরে একটু মাত্র খাওয়া দাওয়া করে আবার এই খেতে চলে আসছি। সারাটা দিন পরিশ্রম করতে হয়। যে সকল মানে শিক্ষিত ভাইরা আছেন বা প্রবাসী ভাইরা আছেন, খামার করতে চান, তাদেরকে একটা কথাই বলবো যে ভাই আপনারা নিজেকে প্রস্তুত করুন এবং শুরুতেই অল্প পুঁজিটাই শুরু করুন, কারণ ভাই এখানে অনেক কষ্ট করতে হয় ভাই, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। যদি আপনি খামার শুরু করলেন, পরে যদি মানে ঠিক মতো মাত্র না চালাতে তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি খামারের পাশাপাশি একজন ইউটিউবার হতে চাই, এটা আমার একান্ত মনের আশা যে আমি একজন ইউটিউবার হবো। তো এই ক্ষেত্রে তো আমি ভাই পরিশ্রম করে যাচ্ছি, এত কাজের মধ্যেও কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি। আপনাদের সাপোর্ট এবং দোয়া এবং ভালোবাসা পাইলে হয়তো আমার এই স্বপ্নটা পূর্ণ হবে, একজন ইউটিউবার হওয়ার। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনি কীভাবে খামার শুরু করতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।